হ্যালো এভরিওয়ান। তো সেদিন ছিল অষ্টমী, আর অষ্টমী মানেই তো সকাল সকাল অঞ্জলি দেওয়া। কিন্তু সকাল সকাল অঞ্জলি দেওয়ারও হয়ে ওঠেনি। অঞ্জলি দিয়েছি বাট একটু বেলা করে। তো এটা ছিল আমার অষ্টমীর সকালের আউটফিট। তোমরা সবাই কমেন্ট করে জানিও কেমন লাগছে। তো এইদিকে দেখতেই পাচ্ছ যে আমাদের অঞ্জলি দেওয়া হয়ে গেছে। তারপর একটু চলে গেছিলাম বাজারে ফুল কিনতে, কারণ ফুলের দরকার ছিল। তো এইসব করতে করতেই বাড়িতে গিয়ে ব্রেকফাস্ট করে নিয়েছিলাম একটু। তারপর লাঞ্চের সময় চলে এসেছিলো। লাঞ্চে আমরা চলে গেছিলাম একটু দা শেফে খেতে, সেরকম কোনো ক্লিপ না আর হয়নি। তারপর সন্ধেবেলা একটু আমি, বোন আর দিদা মিলে বেরিয়েছিলাম একটু কয়েকটা ঠাকুর দেখার জন্য। দেখতেই পাচ্ছি আমার বোন কতটা খুশি, বাইরে বেরিয়েছে। ওকে নিয়েই কয়েকটা প্যান্ডেল দেখতে গেছিলাম, 3-4টে প্যান্ডেল। তো যাই হোক, তারপর প্যান্ডেল দেখে বাড়িতে ফেরার সময় হয়ে গেল। বাড়িতে ফিরে এসেছি, তখন বাজে প্রায় 10টা থেকে 10:30। তারপর বাড়িতে এসে খাবার কিনে আবার খেয়ে নিয়েছি। খেয়ে আবার বেরিয়ে গেছে আমি আমার মহা প্যান্ডেল দেখতে। মাঝখানে বৃষ্টি পড়ছিল, কিন্তু যতই বৃষ্টি পড়ুক প্যান্ডেল কিন্তু আমাদের দেখতেই হবে, কারণ এই 4টে দিনই থাকে আমাদের পুজোর জন্য। তো দেখতেই পারলে এখানে কতটা ভিড় ছিল। ভিড়ের মধ্যেও আমরা চলে গেছি কেন্দুয়ার ঠাকুরটা দেখতে। ওখানে ওদের থিম ছিল নিগুড়, ভীষণ ভালো। তোমরা যারা দেখোনি প্লিজ আমি সবাইকে সাজেস্ট করবো তোমরা গিয়ে কেন্দুয়াটা দেখো, আমার তো ভীষণ ভালো লেগেছে। তারপর আমরা ওখান থেকে চলে গেছিলাম নাকতলা। নাকতলাতেও ভালোই ভিড় ছিল। নাকতলার কনসেপ্টটা খুব সুন্দর ছিল। আমরা যে মহালয়াতে গিয়ে তর্পণ করি আমাদের সব পূর্বপুরুষদের জন্য, সেগুলোর ওপরে একটা থিম করা হয়েছিল। এটাও ভীষণ ভালো ছিল, ইউনিক ছিল। আর তোমরা দেখতেই পারছো তখনও কিন্তু বিদ্যুৎ চমকাচ্ছে, আর আমরা ওই রিস্ক নিয়ে ঠাকুর দেখতে গেছি। তো যাই হোক, এখানে ঠাকুর দেখে বেরিয়ে গেলাম। একটা মেলা হচ্ছিল, সেখানে আর ঢুকিনি, কারণ মেলায় ঢুকলেই সময় চলে যাবে। তো এভাবেই তো আমার অষ্টমীটা কাটলো। তোমাদের কেমন কাটলো আমাদেরকে জানিও।